আসসালামু আলাইকুম সবাইকে। এই ছোট্ট কিউট ড্রেসটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টি ২ কালার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ১ কালার দিয়েও করে নিতে পারবেন। বা ২ কালার দিয়েও করে নিতে পারবেন কালার ম্যাচিং করে। এখানে আমি ২ পাট কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টি আমি মাঝখান বরাবর ভাঁজ করে দিব। এখন মোট ৪ ভাঁজ হয়ে গেল। তো খুব সুন্দর করে বিছিয়ে ভাঁজ করে নিতে হবে। এবার কাপড়ের লম্বার দিকের মাপটি আমি নিয়ে নেব। এখানে কাপড়ের লম্বা নিয়ে নিয়েছি ৮ ইঞ্চি। তো আপনারা আরেকটু বড় বাচ্চার জন্য আরেকটু বেশি মাপ নিতে পারেন। এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি ১৫ ইঞ্চি। তো এটা কিন্তু আপনি ১২ ইঞ্চিও করে নিতে পারবেন। এখানে আমি বড় বড় করে কুচি দেওয়ার জন্য কাপড়টিও বেশি নিয়ে নিয়েছি। আর এখানে ১.৫ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। আর এদিকেও ১.৫ ইঞ্চিতে আমি আবার মার্ক করে নিচ্ছি। এখন এখানে একটু গোল করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো এবার আমি এই দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নেব। তো আপনারা চাইলে আরও কম কাপড় দিয়েও করে নিতে পারেন। এটা আমি অনেক বেশি কাপড় নিয়ে ফেলেছি। তো একটি টুকরো কাপড় দিয়ে আমি করে নিয়েছি। আর উপরের দিকে বড় বড় করে এভাবে কুচি দিয়ে নেব। তো আমি কুচিটি দিয়ে নিয়েছি। কুচি দেওয়ার পর মেপে দেখতে হবে এখানে ৮ ইঞ্চি আছে কিনা। তো বাচ্চা যদি খুব বেশি হেলদি না হয় তাহলে কিন্তু ৭ ইঞ্চি নিতে হবে। তো তারপর এখানে আমি আরেকটি কাপড় লাগিয়ে দিব। কাপড়ের চওড়ার দিকে আছে এখানে ১.৫ ইঞ্চি এবং লম্বার দিকে আছে ৮ ইঞ্চি। তো ওইটার মাপে আমি এটাও নিয়ে নিয়েছি লম্বার দিকে। আর ৭ ইঞ্চি হলে এই কাপড়টিও ৭ ইঞ্চি রাখতে হবে। এভাবে আমি দুটি পার্টে সেলাই করে দেব। তো আমি এখন সেলাই করে নিয়েছি। অপর পার্টটিও আমি একইভাবে সেলাই করে নিয়েছি। উল্টো সাইডে এভাবে করে মুড়িয়ে নিব চিকন করে। তারপর আরেকটি ভাঁজ দিয়ে মুড়িয়ে তারপর এভাবে আমি সেলাই করে নেব দুটি অংশই। তো দেখুন আমার দুটি অংশই সেলাই করা হয়ে গিয়েছে। অপর পার্টটিও আমি সেলাই করে নিয়েছি। এবার হাতার অংশে আমি আড়াআড়ি করে কাপড় কেটে নিয়েছি পাইপিংয়ের জন্য। এখন আমি এটি এভাবে উল্টো সাইডে সেলাই করে বসিয়ে দেব। এপাশ থেকেও এভাবে ধরে উল্টো সাইডে সেলাই করে নেব। তো ৪টি পার্ট আমি একইভাবে সেলাই করে নিয়েছি। এবার সেলাইয়ের বাইরের বাড়তি যে কাপড়টুকু আছে সেটা আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি। এতে করে মুড়িয়ে নিতে সুবিধা হবে। তো এবার আমি এভাবে ভাঁজ দিয়ে পাইপিং তৈরি করে নিব সম্পূর্ণ অংশটি। দেখুন আমি পাইপিং তৈরি করে নিয়েছি। অপর অংশটি সোজা ২ পার্ট ভিতরের দিকে রেখে আমি এই কাপড়টিও বিছিয়ে নিচ্ছি। সোজা ২ পার্ট ভিতরে থাকবে এবং এই বরাবর সেলাই করে দিব। নিচের দিকেও আমি সেলাই করে নেব। আর নিচের দিকে যদি পার্ট থাকে তাহলে সেলাই করার প্রয়োজন নেই। আর না থাকলে ২ ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। এবং এখানে কিন্তু চাইলে আপনারা লটকন লাগিয়ে নিতে পারেন। তো দেখুন আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। এভাবে আপনারাও তৈরি করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।